আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের বেসিক ইংলিশ গ্রামার লেকচার 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেয়ার এর ব্যবহার, ইউজ অফ ডেয়ার। ডেয়ার কোথায় কীরকম ব্যবহার হয় এবং ডেয়ারের মিনিংটা কেমন হয় সেই ব্যবহারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ডেয়ার শব্দের অর্থ ছিল যেখানে। ডেয়ার শব্দের অর্থ যেখানে, কিন্তু অনেক সময় যেখানে শব্দের ব্যবহার না থাকা সত্ত্বেও ডেয়ার ব্যবহৃত হয়। ব্যবহার ভেদে ডেয়ারকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন এখানে আমি সেই 3 প্রকার ডেয়ারের ব্যবহারটি আমি লিখেছি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডেয়ার। ইন্ট্রোডাক্টরি ডেয়ার। এরপর আছে এক্সপ্লেটিভ ডেয়ার। এক্সপ্লেটিভ ডেয়ার। এরপর আছে অ্যাডভার্ব ডেয়ার। অ্যাডভার্ব ডেয়ার। ডেয়ার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো নিম্ন পর্যায়ক্রমে ডেয়ারের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ইন্ট্রোডাক্টরি ডেয়ার। ইন্ট্রোডাক্টরি ডেয়ার কি আসলে, ইন্ট্রোডাক্টরি ডেয়ার কোথায় ব্যবহৃত হয়, সেই রুলসগুলোই আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করে দেবো, শেয়ার করে দেবো। তো শুরু করার আগে আমি আবারও একটা কথা আপনাদেরকে বলে রাখছি যে যদি আপনাদের কারোর পিডিএফ লাগে, বেসিক গ্রামারের সম্পর্কে কোনো পিডিএফ লাগে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে একদম ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ডেয়ার এর ব্যবহারের রুলস এক নম্বর রুলস। এক নম্বর রুলসে বলা হয়েছে যে কোনো সেন্টেন্সে আছে থাকা বা কোনো কিছু অস্তিত্ব থাকা অর্থে বা অবস্থিত থাকা অর্থে ইত্যাদি অর্থে বোঝানো হয়, বোঝালে সেখানে ডেয়ার ব্যবহৃত হয়। আবার বলছি, কোনো সেন্টেন্সে আছে থাকা, কোনো কিছুর অস্তিত্ব থাকা বা অবস্থিত থাকা ইত্যাদি বোঝালে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহৃত হয়। যেমন এখানে আমি এক্সাম্পল লিখছি যে ডেয়ার ইজ আ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে। তাহলে এই যে আছে, এই অর্থে কিন্তু ডেয়ার ব্যবহার করা যায়। ডেয়ার ইজ মানে এখানে ডেয়ারের অর্থ ছিল আছে, এখানে কিন্তু আর যেখানে এরকম অর্থ হয় নাই। এখানে ডেয়ার শব্দের অর্থ ছিল আছে। ডেয়ার ইজ আ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে। এরপর আর একটা আমি সেন্টেন্স লিখছি, ডেয়ার আর 15 টিচার ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 15 জন শিক্ষক আছে। তো এখানে কিন্তু ডেয়ার শব্দ কিন্তু হয়েছে আছে বা আছেন, এরকম অর্থে ব্যবহৃত করা হয়েছে। এরপর 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস বলা হয়েছে অনির্দিষ্ট সাবজেক্ট এর সাথে ডেয়ার ব্যবহৃত হয়। মানে কোনো সেন্টেন্সে অনির্দিষ্ট সাবজেক্ট, যদি সাবজেক্ট আপনি শনাক্ত করতে না পারেন সেক্ষেত্রে আপনি ডেয়ার ব্যবহার করতে পারেন। যেমন এখানে ডেয়ার ওয়াজ আ গ্লাস অন দ্য টেবিল। টেবিলের উপর একটি গ্লাস ছিল। টেবিলের উপর একটি গ্লাস ছিল। এখানে টেবিলের উপর একটি গ্লাস ছিল, এখানে কিন্তু অনির্দিষ্ট সাবজেক্ট, কোনো সাবজেক্ট সেরকমভাবে স্পেসিফিক কোনো সাবজেক্ট ধরা যাচ্ছে না, যার কারণে এই ক্ষেত্রে আপনি ডেয়ার ব্যবহার করতে পারেন যে ডেয়ার ওয়াজ মানে ছিল, আ গ্লাস অন দ্য টেবিল, টেবিলের উপর ছিল। এরপরে ডেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট। ঝুড়িতে কিছু আম আছে। ঝুড়িতে কিছু আম আছে, সরি এখানে আছে অর্থ লেখা হয়নি। তো ঝুড়িতে কিছু আম আছে, তো এখানে আছে অর্থ হয়েছে, ডেয়ারের মিনিং ছিল আছে। তো এরকম ছিল আছে, এর ক্ষেত্রে ডেয়ার ব্যবহার করতে পারেন আপনারা। এরপরে 3 নম্বর রুলস, রুলস 3। রুলস 3তে বলা হয়েছে অনেক সময় ডেয়ার এর অর্থ না থাকলেও ও সাবজেক্ট হিসেবে ডেয়ার ব্যবহৃত হয়। মানে ডেয়ারের অর্থ যদি না থাকলেও, ডেয়ারের কোনো অর্থ নেই, সেক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে ডেয়ার ব্যবহৃত হতে পারে। যেমন ডেয়ার ইজ আ গার্ল সুইমিং ইন দ্য রিভার। একটি মেয়ে নদীতে সাঁতার কাটছে। নদীতে সাঁতার কাটছে, এখানে কিন্তু আছে বা ছিল এরকম কোনো অর্থ নেই, তার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু ডেয়ার ব্যবহৃত হয়েছে, কারণ এখানে অনির্দিষ্ট একটি সাবজেক্ট হিসাবে ডেয়ারকে ব্যবহার করা হয়েছে। ডেয়ার ইজ এ গার্ল সুইমিং ইন দ্য রিভার। এরপর ডেয়ার আর সাম পিপল গ্যাদারিং ইন দ্য ফিল্ড। কিছু লোক মাঠে একত্রিত হয়েছে। এতে কিছু লোক মাঠে একত্রিত হয়েছে, এক্ষেত্রেও ডেয়ার ব্যবহার করা যায়। মানে অনির্দিষ্ট সাবজেক্ট আপনি ডেয়ার ধরে ব্যবহার করতে পারেন। তো এরপর 4 নম্বর রুলস, রুলস 4। মডালস প্লাস বি ভার্ব এর সাথে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহৃত হয়ে থাকে। মানে মডাল ভার্ব যেগুলো আছে তারপরে বি ভার্ব যদি ব্যবহৃত হয় তাহলে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহার হয়ে থাকে মাঝে মাঝে।
যেমন এক্সাম্পল এখানে আমি লিখেছি যে দেয়ার মে বি দ্য চেয়ারম্যান ইন দ্য হাউস, অপরাধী ব্যক্তিটি ওই বাড়িতে থাকতে পারে। এখানে মে বি, এই যে মে হয়েছিল একটি মডাল ভার্ব, এরপর বি ভার্ব আছে, যার কারণে এখানে ডেয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে যে দেয়ার মে বি দ্য ক্রিমিনাল ইন দ্য হাউস, অপরাধী ব্যক্তিটি ওই বাড়িতে থাকতে পারে। তো এরপরে দেয়ার মাস্ট বি এনিথিং ইন দ্য বক্স, বক্সের মধ্যে অবশ্যই কোনো কিছু আছে, এদিন আছে অর্থে ব্যবহার করা হয়েছে এবং মডাল ভার্ব কিন্তু আছে। তো মডাল ভার্বের পূর্বেও কিন্তু দেয়ার ব্যবহার হতে পারে, মনে রাখবেন। তো এরপরে রুলস 5, এখানে বলেছে ডেয়ারের পরে টু বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোনটি সাবজেক্টের উপর সাবজেক্টটি সিঙ্গুলার হলে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোনটি কোথায় বসবে এটি সাবজেক্টের উপর নির্ভর করবে, ডেয়ারের উপর সাবজেক্টের উপর নির্ভর করবে। যে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে টু বি ভার্ব হবে, সিঙ্গুলার হলে সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে এখানে টু বি ভার্বটি প্লুরাল হবে। মানে কোন একটি সেন্টেন্সে যদি দেয়ারের পরে সাবজেক্টটি যদি সাহায্যকারী হেল্পিং ভার্ব যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব বসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। যেমন এখানে বলা হয়েছে দেয়ার ইজ আ স্টুডেন্ট কামিং টু দ্য ওয়ার্ডস ডিম, একটি ছাত্র তাদের দিকে এগিয়ে আসছে, তো এখানে কিন্তু ইজ ব্যবহৃত হয়েছে। এরপর দেয়ার আর মেনি বয়েজ, অনেক বয় আছে প্লুরাল, তার কারণে আর ব্যবহৃত হয়েছে। প্লেইং ইন দ্য ফিল্ড, অনেক ছেলেরা মাঠে খেলছে। এরপরে 6 নম্বর রুলসে বলা হয়েছে যে মেনি অনেক, আর লট অফ মানে প্রচুর পরিমাণে, লিটল মানে সামান্য, মোর মানে অপেক্ষিত বেশি, এনাফ মানে পর্যাপ্ত, লেস মানে অপেক্ষিত কম, অ্যানুয়াল মানে বৃহত্তকারে ইত্যাদির সাথে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহৃত হতে পারে। মানে এই ওয়ার্ডগুলোর সাথে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহার হতে পারে। যেমন দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু মেনির সাথেও কিন্তু দেয়ার ব্যবহৃত হতে পারে, তো দেয়ার আর মেনি। এরপর দেয়ার আর ইজ এনাফ টাইম ইন আওয়ার হ্যান্ড, আমার হাতে যথেষ্ট সময় আছে, এক্ষেত্রেও কিন্তু দেয়ার ব্যবহার করা যায়। তো এরপর রুলস 7 বলা হচ্ছে সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদির সাথে ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহার হয়ে থাকতে পারে। যেমন এখানে আমি এক্সাম্পল লিখছি, ইজ দেয়ার এনি রং, কোনো ভুল হয়ে গেল কি, এখানে কিন্তু ইজ দেয়ার এনি রং, কোনো ভুল হয়ে গেল কি, এখানে সাবজেক্ট কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে একটি প্রশ্নবাচক চিহ্ন হবে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ডেয়ার ব্যবহৃত হয়, যদি সাবজেক্ট না থাকে সে জায়গায় সাবজেক্ট ধরে। যেমন দেয়ার ইজ নাথিং স্ট্রং হেয়ার, অদ্ভুত কোনো কিছু এখানে নেই, এবং নাথিংয়ের সাথেও কিন্তু ডেয়ার ব্যবহৃত হয়। এরপর রুলস 8, ডেয়ারের পর যদি টু বি ভার্ব ছাড়াও স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব ব্যবহৃত হতে পারে। ডেয়ারের পর টু বি ভার্ব ছাড়াও স্ট্রং ভার্ব যেগুলো আছে, উইক ভার্ব যেগুলো আছে, সেগুলো কিন্তু ব্যবহার হতে পারে। যেমন দেয়ার লিভড আ ম্যাড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি পাগল বাস করত, এখানে লিভড হচ্ছে একটি স্ট্রং ভার্ব। এরপর দেয়ার এক্সিস্ট হ্যাপিনেস ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সুখ বিদ্যমান আছে, এক্ষেত্রে কিন্তু দেয়ার ব্যবহার করা যায়। এরপর রুলস 9, এখানে বলছে টু বি ভার্ব ছাড়া আরও কয়েকটি ভার্ব যেমন সিম, হ্যাপি, অ্যাপিয়ার এর সাথেও ইন্ট্রোডাক্টরি ডেয়ার ব্যবহার হতে পারে। যেমন এক্সাম্পল, দ্য হ্যাপেন্ড আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, তো এখানে হ্যাপেন্ডের আগে কিন্তু ডেয়ার ব্যবহার হয়েছে। তো আমাদের এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল, এই ক্ষেত্রে কিন্তু আমরা ডেয়ার ব্যবহার করতে পারি। তারপর ডেয়ার হ্যাপেন্ড এ হারমিট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একটি দরবেশের আবির্ভাব হয়েছিল, এখানে হারমিট মানে দরবেশের আবির্ভাব হয়েছিল। তো অ্যাপিয়ারের আগে কিন্তু ডেয়ার ব্যবহার হতে পারে। তো এই ছিল ইন্ট্রোডাক্টরি ডেয়ার এর ব্যবহার।
এক্সপর আছে এক্সপ্লেটিভ ডেয়ার। এক্সপ্লেটিভ অর্থ হচ্ছে আকর্ষণীয় বা হঠাৎ। আকর্ষণীয় বা হঠাৎ কখনো কখনো ডেয়ার সেন্টেন্সের প্রথম জোর দেওয়ার অর্থে এক্সপ্লেটরি সেন্টেন্স ন্যায় ব্যবহৃত হয়ে থাকে। তো কোনো সেন্টেন্সে হঠাৎই কোনো ঘটনা ঘটেছে বা আকর্ষণীয়ভাবে কোনো ঘটনা ঘটেছে বা কোনো কিছু জোর দেওয়া হয়েছে, কোনো কাজ করার জন্য জোর দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ডেয়ার ব্যবহার হতে পারে। যেমন এখানে আমি লিখছি ডেয়ার কামস আ লায়ন, একটি সিংহ আসে, মানে হঠাৎই একটি সিংহ আসে, সেক্ষেত্রে কিন্তু ডেয়ার ব্যবহার হচ্ছে। তারপর ডেয়ার গোস আ বিগার ম্যান, একটি ভিক্ষুক যায়। তো এখানে কিন্তু ডেয়ার ব্যবহার হচ্ছে, হঠাৎই একটি ভিক্ষুক চলে গেল। তো এরকমভাবে ডেয়ার ব্যবহার করা যায়। এরপর অ্যাডভার্ব ডেয়ারকে তিনটি প্রশ্নের মাধ্যমে চেনা যায়: হোয়ার, হোয়েন, হাউ। এর দ্বারা কোনো প্রশ্ন করার পর যদি প্রশ্ন উত্তর দানের ক্ষেত্রে ডেয়ার ব্যবহার করা হয় তখন অ্যাডভার্বিয়াল ডেয়ার বলা হয়। মানে হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করলে পরে প্রশ্নের যে উত্তর আসবে সেই প্রশ্নটি যদি ডেয়ার ব্যবহার করা যায় তাহলে সেই ডেয়ারটি হবে ছিল অ্যাডভার্বিয়াল ডেয়ার। যেমন আই ওয়েন্ট ডেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এখানে ডেয়ার মানে কিন্তু সেখানে। তো আমি সেখানে গিয়েছিলাম, তাহলে এখানে আমি ওয়েন্টকে যদি প্রশ্ন করি যে কোথায় গিয়েছিল, হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি যে কোথায় গিয়েছিল, সেখানে গিয়েছিল ডেয়ার, তাহলে এই ডেয়ারটা কিন্তু অ্যাডভার্ব, ডেয়ার এক্সে একটি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হিসাবে কিন্তু ডেয়ার ব্যবহার হতে পারে, মনে রাখবেন। এরপর ডেয়ার উইল বি আ মিটিং ডেয়ার, সেখানে একটি মিটিং হবে। তো এখানে ডেয়ারের মানে কিন্তু সেখানে বোঝানো হয়েছে। তো এই ডেয়ার কিন্তু হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ডেয়ার। তো উক্ত সেন্টেন্সটি প্রথম ডেয়ারটি হলো ইন্ট্রোডাক্টরি ডেয়ার, পরবর্তী ডেয়ারটি হলো এক্সপ্লেটিভ ডেয়ার এবং সর্বশেষ যে ডেয়ারটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ডেয়ার। তো পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ অ্যাডভার্বিয়াল ডেয়ার এবং এক্সপ্লেটিভ ডেয়ার এগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। এবং সর্বশেষে আরও একবার বলতে চাই যে আপনাদের যদি কোনো পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।